কর্মজীবী মা বাবার বাচ্চাদের মানুষ করা যে কতটা কষ্ট, যারা দুইজন কর্মজীবী তারাই বুঝেন। আর যদি হাজব্যান্ড দূর থাকে, বাচ্চা মানুষ করা একা একা একজন ওয়ার্কিং লেডির পক্ষে যে কতটা কষ্ট আসলে মানে এক্সপ্লেন করার মতো না। তো হ্যালো এভরিওয়ান, কিতা খবর, আপনার ভালো আসুননি। তো আজকে সকাল ঘুম থেকে উঠলাম, আর আজকে যেহেতু ছুটির দিন ভাবলাম একটু আপনার লগে ব্লগ শেয়ার করি। আর আইলাম আমার মার সবজি বাগানো আইলে আসলাম, মনটা অনেক ফ্রেশ লাগে। তো সবজি বাগান থেকে আইয়া দেখি আজকে আমার বাবার বাড়ির আমার ভাইয়ের বউ আজকে লাটকা খিচুড়ি রান্না করছে। আর শীতের দিনে সবজি দিয়া এই লাটকা যে পাতলা খিচুড়িটা খাইতে আসলে অনেক অনেক মজা লাগে। তো যাই হোক, ছুটির দিন স্নান টান করার পরে খাওয়া দাওয়া করলাম। এখন পিদিমরে লইয়া যাইতেছি ক্লাসে। শুক্রবার হয়েছে পিদিমের ড্রয়িং ক্লাস থাকে, ওই যে হইলাম দুইজন দুই জায়গায় থাকলে যেমনটা হয়। আমার হাজব্যান্ড হয়েছে এই সপ্তাহে আইতে পারছে না একটা কাজের ঝামেলা, তো যার কারণে পিদিমরে নিয়ে আমার আইতে হয়েছে। তো যাই হোক, আমি একদিক থেকে ভাগ্যবান যে বাবার বাড়িতে থাকার কারণে। আমার হাজব্যান্ড যদিও আমরা একসাথে থাকি না, দূর থাকুন, উনি ওনার কর্মক্ষেত্রে, আমি আমার কর্মক্ষেত্রে। তো আমার বাবার বাড়ির লোকেদের অনেক সাপোর্ট থাকার কারণে আমি আমার দুইটা বাচ্চারে বড় করতেছি। তো এটা কিন্তু অনেক ট্রাপ, যে দুইজন দুই জায়গায় থাকার কারণে বাচ্চাদের বড় করা আসলে অনেক কষ্ট হয়। তো যাই, পিদিমের ক্লাস থেকে আসার সময় একটা সামনে দোকান থেকে পিদিমের লাগি কিছু ফাস্ট ফুড নিলাম। পিদিমে যথারীতি তার বাবা আইলো, বাবার সাথে দোকানও মানে ক্লাসের পরে চকলেট এসে, হ্যাঁ যথারীতি আমরা ছুটিবেলা এগুলো করছি, মানে স্কুল ছুটি হলে পরে কিছু না কিছু খাওয়া লাগবো, এটা আসলে আমরা সবার। তো যাই, খাওয়া দাওয়ার পর তো আইলাম বাসা। তার বিকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। তো বিকালে যেটা হয়েছে, আমার ছোটো বাচ্চা খাওয়াত এত যন্ত্রণা করে বাইকে তা হইমো, তো কোনো মতে খাইতেছে না। আইলাম ছাদের উপরে। তো পিদিমে এখন খানিক মোটামুটি কোনো যন্ত্রণা করে না, কিন্তু ছোটো বাচ্চা খুব বেশি যন্ত্রণা করে। তো যাই হোক, এখন বাচ্চার ছাদের উপরে আইও কোনো মতে খাওয়াইতাম পারতাছি না। তো যাই হোক, এক দুই গড়া খাওয়ানোর পরে ঘরে আইলাম। ঘরে আইয়া দেখি আমার মা হয়েছে শীতের দিন পিঠাপুলি রান্না করতেছুন। শীতের সিজনে আমার মা হয়েছে গিয়ে এগুলো একটু বেশি বানান, পিঠা চিরাগুলো একটু বেশি ভালো পাইন। আর নাতি নাতল যেহেতু ছেলের ঘরের মেয়ের ঘরের সবাই একসাথে আমরা আসি, আর তাই এগুলো খুব বেশি মানে পছন্দ করুন পিঠা টিঠা বানাইয়া খাওয়ানি। দেখুন বড় নাতি তো একদম চুলার ফাড়ো বইয়া খাইতেছে। তো যাই হোক, এখন হয়েছে কি বাইরের দিকে অনেকগুলো শীতকালীন সবজি নিয়ে আইছে। তো যাই, শীতকালীন সবজি আসলে দেখলেই মানে একটা রুচিটা বাড়ি যায়। কারণ হয়েছে এই যে সবুজ সবুজ টাটকা যে সবজিগুলো, এগুলো দেখলে আসলে মুখের রুচি বাড়ি যায় অলরেডি। তো যাই হোক, আমার ছোটো ছেলে সব কাজের মাঝে একটা ডিস্টার্ব করবো, যেহেতু এই সপ্তাহে বাবা আইসে না, তো আমার কাছে বেশি বেশি থাকবো, এর কুলো চাইতো না, নাহলে সারা সপ্তাহ তো মার কাছে থাকে। কিন্তু মানে ছুটির দিনও বাবা আইলে বাবার কুলো, নাইলে তো আমার অবস্থা খারাপ। তো যাই, এদিকে পিদিমরে পড়তে বসাইছি, সব কিছু এইগুলো এই জিনিসগুলো আমারই করা লাগে। তার বাবা আইলেও আমারই করা লাগে, যেহেতু সারা সপ্তাহ আমার কাছে তাকে পড়াশোনার কাজটা কিন্তু আমারই। তো যাই, দিকে রাতের খাবার রয়ে গেছে। তো ভাই আনিছিল কলসা মাছ, খোয়া মাছ, যেটা খোয়া মাছের তরকারি অনেক টেস্ট হইব, কিন্তু দেখতেই বোঝা যায়। আর এসে গিয়া শাক রান্না করা হয়েছিল। তো খাইমু। টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকবা, দেখো নেক্সট কোনো ব্লগও। টাটা।